বেড়াতে গিয়ে যেখানে বেড়াতে যাচ্ছি সেই জায়গাটার যে সৌন্দর্য এবং শান্তি, তার থেকে সেই জায়গায় যাবার যে পথ, সেটাও কিছু কম নয়। পথ চলতে এমন আশ্চর্য সব দৃশ্য চোখে পড়ে যায়, এমন সব অভিজ্ঞতা হয় যে সেও এক আলাদা সঞ্চয়। আমি এবারে এই যে ইয়াসে এসেছি, এটা হচ্ছে বুখারেস্ট থেকে 400 কিলোমিটার উত্তরে একটা জেলা। এটাকে বলে রোমানিয়ার সাংস্কৃতিক রাজধানী, এর নাম হচ্ছে ইয়াস। সেই ইয়াসে সম্মেলনের শেষে আমরা বেরিয়ে পড়লাম একটা ট্যুরিস্ট কোচে বুখারেস্টের পথে। 400 কিলোমিটার এই রাস্তা যেতে যেতে কত রকম যে দৃশ্যের মধ্যে দিয়ে গেলাম। কখনো মধ্যযুগীয় শহর, কখনো প্রাচীন গির্জা, রাখাল বালক তো নয়, এমনকি রাখাল বালিকা গরু চড়াচ্ছে, সেই পাহাড়ি লোমওয়ালা কুকুর বেড়াতে বেরিয়েছে, ঘোড়ার গাড়ি করে কাঠ নিয়ে চলেছে কৃষক, এই সমস্ত বা শস্য বোঝাই চলেছে। এই সমস্ত দেখতে দেখতে আমরা এগোলাম। এবারের বেড়ানোয় আমি এই পথ চলার গল্প বলব। আমরা বেরিয়ে পড়েছি উত্তর রোমানিয়ার ইয়াস ছেড়ে বুকারেস্টের দিকে। এই 400 কিলোমিটার রাস্তা যাব 3 দিন ধরে। চলতে চলতে আমরা এসে পড়লাম বুকোভিনায়। এই বুকোভিনা জায়গাটা বহু মনাস্ট্রির জন্য বিখ্যাত। এখানকার পাহাড়, জঙ্গল আর এদের আতিথেয়তা, এই সমস্ত অল্পক্ষণ থাকলেই হৃদয় দিয়ে উপলব্ধি করা যায়। এই হলো গিয়ে বিখ্যাত ভোরোনেট মনাস্ট্রি। এর বৈশিষ্ট্য হচ্ছে এর আশ্চর্য ছবিগুলো সব নীল রঙে আঁকা। এই নীল রং এরা বলে একেবারে আকাশ থেকে নেওয়া নীল রং, এবং এই যে নীল, এর নামও হচ্ছে স্থানীয়দের কাছে ভোরোনেট ব্লু। এর যেমন ছবি তেমন রং। সত্যি বলতে কি, এখানেই পুরো একটা বেলা কাটিয়ে দিতে পারলে চোখের আরাম, মনের শান্তি পাওয়া যেত। তবে এবারের সবচেয়ে বড় পাওনা ওই পথ চলার আনন্দ। আমরা চলেছি রোমানিয়ার বিখ্যাত ড্রাকুলা ক্যাসেল দেখতে। একটু পরেই পথে পেয়ে গেলাম একটা মধ্যযুগীয় শহর, ব্লাসব। এই শহরকে এরা বলেন রোমানিয়ার একটা অতি সুন্দর শহর। এখানে আমরা খানিকক্ষণ থাকলাম, থেকে এবারে চললাম এগিয়ে ওই ড্রাকুলা ক্যাসেলে। এই ড্রাকুলা ক্যাসেল বা ড্রাকুলার দুর্গ সম্পর্কে অনেক কথাই শুনেছিলাম, এই প্রথম নিজের চোখে দেখলাম। এখানে এসে শুনলাম ব্লাড টেপে ও তার বাবার গল্প। এই যে ব্লাড টেপে, এর বাবাকেই কাল্পনিক রক্তচোষা হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এখন হয় কি, সাহিত্য যেহেতু মানুষের মনে জাদু বিস্তার করতে পারে, এই গল্পটাও সেই রকম। যতই ভয়ানক হোক, মানুষের মনে একটা জীবন্ত কিংবদন্তি হয়েই রয়ে গেছে। পথ চলার তো আর শেষ নেই। ভারী দুঃখের কথা হচ্ছে যে সময় শেষ হয়ে যায়। পথ চলার কথা বলবার যে সময়, সেটি বাধা সময়। আমি দেখতে পাচ্ছি দীর্ঘ পথে চলতে চলতে কত যে অভিজ্ঞতা হয়, কত কথা, কত দৃশ্য, কখনো প্রাচীন ইতিহাস, কখনো পথ চলতি মানুষজন। এর একটা আলাদা আনন্দ, আলাদা সৌন্দর্য। কিন্তু এই যে একটা অপরিসীম অভিজ্ঞতা, এটা একটা সীমিত সময়ের মধ্যে পেশ করা ভারী কঠিন ব্যাপার।